অনেক সময় কিন্তু কিছু কারণে মন এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাছে এত সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে, মাশাআল্লাহ। আর এটাতে দুইটা কলি ছিল, আমার বাসার ভাড়াটিয়ার বাচ্চা একটা ছিঁড়ে ফেলছে, তো ভাবলাম যে এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিব, তার জন্য ভিডিও করা। আসসালামু আলাইকুম। তো আমার বাসায় সবজির দরকার ছিল, তো আজকে চলে গেলাম কেনাকাটা করার জন্য। তো এখানে দেখি এক ভ্যানের মধ্যে অনেক সুন্দর শাক আর ধনিয়া পাতাটা একদম সুন্দর দেশি। তবে এই ধনিয়া পাতাটার মধ্যে কোনো পানি নেই, যে ধনিয়া পাতা ধোয়া হয় না ওই ধনিয়া পাতা কিন্তু অনেক দিন থাকে। তো আমি এখান থেকে ধনিয়া পাতা নিয়ে নিছি। তো আমার বাজার যা যা দরকার ছিল আমি করে নিয়ে আসছি। তো বাসায় এখন এগুলোকে গুছিয়ে নিব। আসলে বাজার থেকে বাজারগুলো এনে গুছিয়ে রাখা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো আজকে মাছ, তারপরে ফুলকপি নিয়ে আসছি, আর শাক, ধনিয়া পাতা, ক্ষীরা, মানে যা যা আমার দরকার ছিল তা নিয়ে আসছি। আর ফুলকপিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। এখন আমি সবগুলো গুছিয়ে তারপর আমার মাছটা কেটে নিব, কারণ মাছ সব সময় আমি বাহির থেকে কেটে নিয়ে আসি, কিন্তু এখন কিছু সমস্যার কারণে বাজারে আর কাটতে পারি না, কারণ বাজারে নাকি অনেক ঝামেলা হয়েছে, তার জন্য কাটতে গেলে অনেকটা সময় নষ্ট হবে আর ভয় লাগে, তার জন্য নিয়ে আসছি বাসায়। তো এই তো মাছগুলো আমি কেটে তারপর এখানে আমি এখন ভালো করে পরিষ্কার করে রেখে দিব। আসলে এই মাছটা কিন্তু কাটতে আমার অনেকটা সময় দেরি হয়েছে, কিন্তু বাজারে বুঝি না তারা কীভাবে জানি মাছ এত তাড়াতাড়ি কাটে। মনে হয় যে আমি এই মাছগুলা যত টাইমে কাটছি ওরা মনে হয় একসাথে যে এই টাইমে 5-6 কেজি মাছ কাটতে পারবে, হয়তো বা আরও বেশি। তো ওদের সাথে তো আর তুলনা করলে হবে না। তো এই তো আমি কেটে নিছি। আর এখানে ডিমগুলা আমি একটু ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব। আচ্ছা, অনেকে বলে কি ডিম নাকি ধুয়ে ফ্রিজে রাখলে ওই ডিম নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমার জানা নাই। সবসময় আমি ধুয়ে পরিষ্কার করে রাখি। আপনাদেরকে জানা থাকলে একটু জানাবেন আমাকে। তো আমার বাজার গুছিয়ে রাখতে রাখতে কিন্তু অনেকটা টাইম লেট হয়ে গেছে রান্না বসাতে। তো আজকে আপনাদের সাথে আর অন্য কিছু শেয়ার করতে পারি নাই। তো আমি শাকগুলা এখানে আমি যে চিকন ডাঁটা শাক নিয়ে আসছি, তো এটাকে আমি এখন ভাজি করব। আর শাকগুলা মাশাআল্লাহ এত নরম ছিল যে আমি কড়াইতে দেওয়ার সাথে সাথে শাকগুলা মিশে একদম অল্প হয়ে গেছে। এই যে শাকের মধ্যে আমি সবসময় একটু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিই, কারণ পেঁয়াজ আর রসুন যদি বেশি করে দিই ওই শাকটা খাইতে ভালো লাগে। আমার শাক কিন্তু হয়ে গেছে, আর এখন আমি উঠাই নিছি। একদম চিকন ডাঁটা শাকগুলো কিন্তু খাইতে খুব ভালো লাগে। এই তো আমি কিন্তু ডাঁটা সহ দিয়ে দিছি, যেহেতু ডাঁটা শাকগুলো একদম ছোট ছিল। আর আমরা গৃহিণীরা কিন্তু যতই কাজ করি না কেন, কিন্তু রান্না কিন্তু আমাদের করতেই হয়। তো এই তো আমার শাক হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো আগে আমি লবণ আর হলুদ মেখে রাখছি, এখন ভেজে নিব। আর আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব, কারণ আমার বাসায় অনেক দিন হয়ে গেছে যে পেঁয়াজ দিয়ে কোনো ভুনা করা হয় না। কারণ যেহেতু এখন শীতকালে কিন্তু সবজি খেতেই ভালো লাগে, তো ভাবলাম যে সবসময় যেহেতু সবজি খাই আজকে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই তো আমি কিন্তু পেঁয়াজের সাথে একবারে কাঁচামরিচগুলোও ভালো করে বেশি করে দিয়ে দিছি। আর আমরা যতই কাজ করি না কেন, কিন্তু রান্নাঘর থেকে কিন্তু কোনো ছুটি নেই, কারণ সব সময় আমাদের রান্নাঘরে থাকতে হয়। এই রান্নাঘরেই কিন্তু আমাদের সারা দিনের অর্ধেক পুরো দিনটাই কাটে রান্নাঘরে, সকাল দুপুর বিকাল সবসময় কিন্তু রান্নাঘরে কাটে। তো এই তো আমার কিন্তু পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। আর আমি যেহেতু মাথা দিছি একটু ঝোল বেশি করে দিই, তারপর এটাকে রান্না করব, কারণ মাথাটা আমার মনে হয় যে তেলের মধ্যে ভাজা হয় না ভালো করে, তার জন্য আমি কিন্তু এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিছি। আর বললাম তো আজকে একটু ঝোলটা বেশি দিছি, মাথা আছে এই কারণে। আর আজকে একটু পেঁয়াজটা ঝোল করে রান্না করব, কারণ আজকে কোনো ডাল রান্না করব না, তার জন্য। তো এই তো আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিছি, আর একটু রেখে তারপরে এটা আমি উঠাই নিব। আর এই তো দেখেন আমার মাশাআল্লাহ আমার কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খাইতে অনেক ভালো লাগছে, কারণ মাঝে মধ্যে কিন্তু অন্যরকম তরকারি ভালো লাগে। তো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।